আজকে আমরা আমাদের গ্রামের একটা বাজারে যাচ্ছি, তো আপনাদের সাথে আমাদের বাজারটা শেয়ার করব। সিনজি ওয়েট করতেছে আমাদের জন্য। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো আজকে আমি আমার গ্রামের বাজারে যাচ্ছি, তাই আপনাদের মাঝে আমাদের গ্রামের বাজারটা আজকে শেয়ার করব। আর বাসা থেকে বের হওয়ার সাথে সাথে দেখি বাড়ির পাশে হাই স্কুলটা ছুটি হয়ে গেছে, স্টুডেন্টরাও গেট দিয়ে বের হওয়া শুরু হয়ে গেছে। আর একটু লেট হলে আমাদের পক্ষে সিনজি পাওয়া সম্ভব হতো না, কারণ স্কুল ছুটি হলে সিনজি পাওয়া অ্যাভেলেবেল না। তো আমাদের বাসা থেকে বাজারটা বেশি একটা দূরে না, জাস্ট 10 টাকা সিএনজি ভাড়া। আর আজকে স্টুডেন্টদের স্কুলের গেট থেকে বের হওয়ার দৃশ্য দেখে আমার সেই স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। কারণ আমি এই স্কুল থেকে আমার এসএসসি কমপ্লিট করেছি। আমরা যখন স্কুল ছুটি হতো এদের মতো আমরাও তাড়াহুড়া করে কার আগে কে বের হব, সেই ফ্রেন্ডদের কথা মনে পড়ে গেল। স্কুল লাইফ বেস্ট, আগের সেই দিনগুলো অনেক মিস করি। এই তো কথা বলতে বলতে আমি আমার বাজারে চলে এসেছি, তো আপনাদের সাথে আজকে পুরো ভিডিওটা শেয়ার করব। তা আমরা প্রথমে একটা কসমেটিকের দোকানে চলে এসেছি। আর আমার স্বাস্থ্য বোন একটা চুড়ি দেখে বলতেছে, সামি আপু জানো এটা আমরা ছোটোবেলা অনেক হাতে পড়তাম। তা আমিও বলতেছি হ্যাঁ আমিও পড়ছি ছোটোবেলা, যখন ফেরিওয়ালারা মাথায় ফেরি করে এগুলো বিক্রি করতো তখন আমরা চিল্লাতাম, আম্মা পরে কিনে দিত। তো এটা দেখে সেই দিনের কথা মনে পড়ে গেল। তারপর আমরা একটা জুতার দোকানে চলে এসেছি, কিছু রেগুলার ইউজের জন্য জুতা কিনবো। গ্রামের বাজারের তুলনায় ওরা মোটামুটি রেগুলার ইউজের জন্য এবং একটু হাই কোয়ালিটির জুতা ভালোই রাখে। অন্য অন্য দোকান থেকে এই দোকানটাই একটু ভালো কোয়ালিটির জুতা রাখে। তো আমরা অলওয়েজ এখান থেকে রেগুলার ইউজ বা একটু কমের মধ্যে জুতা এখান থেকে কিনে নিই। তো আজকেও চলে এসেছি কেনাকাটা করার জন্য, বাট আমি একটু রেগুলার ইউজের জুতা দেখছিলাম, বাট আমার কাছে পায়েটা মানাচ্ছিল না। তো পরে আমি দেখতেছিলাম কালেকশনগুলো, পরে দেখি না আমার পায়ে মানাচ্ছে না, তাই আমি আর কিনি নাই। তো আমার চাচাতো বোন হচ্ছে এই রেড কালার জুতাটা চয়েস করে, তো এটা কিনে নেয়। তো পরে আমরা আবার আরেকটা কসমেটিক দোকানে চলে আসলাম কিছু কসমেটিক কেনার জন্য। তো পরে এটার মধ্যে কিছু গলার হার দেখতেছিলাম, মোটামুটি ভালোই লাগতেছিল, বাট মনে হচ্ছে দামটা উনিও একটু বেশি চাচ্ছিল। বাট এই দুটা চুড়ি আমার খুবই পছন্দ হয়েছে, বাট উনি দামটা একটু বেশি চাইতেছে গ্রামের বাজারের তুলনায়। তো আমার চাচাতো বোন হচ্ছে রেশমি চুড়ি দেখতেছিল। আরে না এটা বললো না, কি নিবি, কি কালারটা নিবি? ওই যে গোল্ডেন কালারটা সুন্দর। আমার চাচাতো বোন হচ্ছে 2 জোড়া রেশমি চুড়ি নিয়ে নিল। তো ওর দেখা দেখি আমারও খুব ইচ্ছে হলো রেশমি চুড়ি কেনার, তাই আমিও নিয়ে নিলাম। তো আমি হাতে পরে দেখতেছিলাম, আমার হাতের আগে কিনা পরে দেখলাম না আমার হাতে পারফেক্টলি লাগছে। তো রেশমি চুড়ির দামও খুবই কম ছিল। তো আমরা পরে দেখলাম বাজারে আজকে প্রচুর আমরুপালি আম উঠছে, আর আমগুলোও দেখতে খুবই সুন্দর ছিল। তো আমি কিছু আম কিনে নিচ্ছিলাম, আমের কেজি খুবই কম ছিল, মাত্র 80 টাকা কেজি ছিল। আর যেহেতু আমাদের বাসায় আমরুপালি গাছ অনেক, তাই আমরা আমরুপালি আমটা চিনি কোন আমটা ভালো হবে কোন আমটা খারাপ হবে, তাই আমি ওনার কাছ থেকে বেছে বেছে নিচ্ছিলাম। তো উনি বলতেছে আপু এভাবে তো নেওয়া যাবে না, সব কিছু মিক্স করে নিতে হবে। তাই আমি বললাম আচ্ছা আমি নেব, আমি বেছে বেছে নেই, আপনাকে দিতে হবে না। বাট উনি আমার কথা শুনে নেয়, উনি ওনার মতোই দিচ্ছে। যাই হোক, পরে আমি প্রায় 5 কেজির মতো আমরুপালি আম কিনে নিলাম। একটা সময় আমি ওনাকে দুষ্টামি করে বলতেছি ভাইয়া আমগুলা মিষ্টি হবে কিনা, যদি আমগুলা মিষ্টি না হয় তাহলে আমি কিন্তু রিটার্ন করে দেবো তারপরের দিন। তো উনি আমাকে একটা আম কেটে দিলে, বলতেছে আপু খেয়ে দেখেন, খেয়ে নেন, তারপরে রিটার্ন দিয়েন না। তো পরে দেখলাম মাশাআল্লাহ না আমগুলা আসলে অনেক মিষ্টি। পাশে দেখলাম একটা ভ্যানের মধ্যে একটা মামা খুব সুন্দর সুন্দর আনারস বিক্রি করতেছে। আর আমরা কসমেটিক কেনাকাটা শেষ করে আমরা কাঁচা বাজারে চলে আসলাম। আর আমার হচ্ছে কাঁচা বাজারে সেরকম আসা হয় না, আজকে আসার মূল উদ্দেশ্য হচ্ছে বাবা যখন বাসায় বাজার নিয়ে যায় তখন বলে এটা আনছো কেন ওইটা আনছো কেন, এটা পছন্দ না ওইটা পছন্দ না, খাবো না। তো বাবা বলে আমাকে বলতেছে তুমি যাও, তোমার যা পছন্দ তুমি নিয়ে আসো। তো আজকে বাবা আমাকে টাকা দিয়ে পাঠাইলো, যাও নিয়ে আসো তুমি যা খাবা। তো এসে দেখতেছি বাবার বাসায় প্রতিদিন যেসব সবজি নেই এগুলো আছে, এর বাইরে কিছুই নাই।
আর আমি তো এদিকে পুরাই কনফিউশন হয়ে গেছি, কি নেব, বাসার মধ্যে ডিফারেন্ট কিছুই পাচ্ছি না। বাসায় গেলে তো বলবে বাবা যেগুলো তো আমি রেগুলারে আনি তুমি তো সেমগুলোই আনছো। আর যাই হোক বাজারে পাঠাইছে, বাজার তো বাসায় নিতে হবে। তো বাজার শেষ করে আমি দেখলাম পাশে হচ্ছে আজকে প্রচুর গাছ উঠছে বাজারে, বিভিন্ন ধরনের গাছ, আম গাছ, ফুল গাছ, বিভিন্ন ফল জাতীয় গাছ। তো সবাই দেখছি নিতেছে আর খুবই স্বল্প মূল্যে গাছগুলো ছিল। তা আমি শুধু চাচ্ছিলাম কোথাও ফুল গাছ আছে কিনা, তো এখানে একটা আমি ফুল গাছ পেয়ে গেছি। তো এই ফুল গাছটা আমি কিনে নিয়ে আসলাম। আর দেখলাম ছোট ছোট আম গাছগুলোতে কি সুন্দর আম ধরে রয়েছে, এই দৃশ্যটা তো আমার কাছে অনেক ভালো লাগছে। তো পরে বাজারের মধ্যে দেখলাম মাটির জিনিসপত্র বিক্রি করতেছে, তো আমরা গ্লাস নিয়ে একটা মধ্যে এগুলোর মধ্যে যদি আর্ট করি অনেক সুন্দর লাগবে তো। একটা নেই নেবে। কত করে প্রাইস পড়ে এগুলার? কত করে? এটা কিটা করে 20 টাকা। পানি খায়, চা খায়, কেন খাওয়া যাবে না? খুব ভালো জিনিস তো, মাটি মাটি হয়ে যায় না পানিটার মধ্যে নিবেন কইনে কি উঠতেছে কিন্তু জিনিসগুলো না? 20 টাকা করে এগুলা। 20 টাকা। আর কি কি আছে? গ্লাস, কি কোন গ্লাস গুলো এই মনে হচ্ছে ভালো না বড় গ্লাসও আছে, হ্যাঁ গ্লাস গটি। আর আমার চাস্তু বোনের কথা শুনে তো আমি পুরাই অবাক, আমার তো অনেক হাসি পাচ্ছে। হয় বলতেছে মাটি গ্লাসে হচ্ছে যদি পানি বা চা খায় তাহলে পানিগুলো হয়ে যাবে কিনা, মানে এই কথাটার সাথে আমি নতুন পরিচিত হলাম। তো আমি তো পুরা হাসি রাখতে পারতেছি না। তো বাসায় চলে আসলাম আমরা। তো আজকে কি কি কিনছি আপনাদের সাথে শেয়ার করব। আর আমার হচ্ছে ফুল গাছ অনেক পছন্দ, তো আমি এই ফুল গাছটা কিনে নিয়ে আসছি। বাট এই ফুল গাছটার নাম আমার মনে আসতেছে না, কারণ অনেক দিন পরে আমি ভিডিওতে ভয়েস দিতেছি। তো ওই যে আম কিনে নিয়ে আসছিলাম, আর আমগুলা খুব মিষ্টি ছিল, কমের মধ্যে ভালোই ছিল। মানে আমি ঠগি নাই, যেহেতু ফার্স্ট টাইম আমি কেনাকাটা করছি। তো ওই এক্সপিরিয়েন্স অনুযায়ী ভালোই দামাদামি করে আমি জিনিসপত্র নিয়ে আসছি। আর যে 2টা গ্লাস নিয়ে আসছি। আর সবচেয়ে কষ্টদায়ক একটা বিষয় হচ্ছে যখন 2টা গ্লাস আর 2টা আমি পিরিচ কিনছিলাম এগুলার সাথে, তো হচ্ছে সিনজিতে লেগে পিরিচগুলো ভেঙে যায়, তো ওইটা আমি খুবই কষ্ট পাইছি। তো ওই যে আনারস নিয়ে আসছিলাম 5টা, খুবই স্বল্প মূল্যে ভাইয়া বিক্রি করতেছিল। আর বাচ্চা বাজারের মধ্যে যা যা আনছি তো আপনাদের সাথে শেয়ার করব। তো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখতেছেন আশা করি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আজকে কাঁচা বাজার এনেছি আমি কালো বেগুন, তারপর হচ্ছে বটবটি, তো আমাদের এলাকায় এটাকে লচ্ছইও বলা হয়। তো আমি সবচেয়ে হাসির কথা হচ্ছে বাবা যদি এগুলো আনতো আমি অবশ্যই বাবাকে বলতাম এগুলো কি আনছো তুমি। বাবা যদি কালো বেগুন বাসায় আনতো তো আমি বলতাম কেন কালো বেগুন আনছো, তুমি তো জানো আমি কালো বেগুন খাই না। বাট আজকে বাজারে গিয়ে আমি নিজে কালো বেগুন আনছি। আর আমরা মেয়েরা বাবার বাড়ি থাকলে বাবার রাজকন্যা আসলে, হ্যাঁ আমরা এটা খাবো না ওইটা খাবো না, কিন্তু আমাদের যখন বিয়ে হয় আমরা যখন শ্বশুর বাড়িতে যাই তখন আমাদের চোখ বন্ধ করে সব কিছু খেতে, না বলার কোনো অপশন থাকে না। আর এইটাই হচ্ছে কঠিন এক বাস্তবতা। তা আজকের মতো ভিডিওটা আমি আর বড় করব না। আমি জানি না আমার ভিডিওটা আপনাদের কাছে আজকে কেমন লেগেছে, যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ চাইলে কিন্তু আমার ভিডিওটা একটা লাইক শেয়ার করে দিতে পারেন। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি কমেন্ট করেন আমি নতুনভাবে ভিডিও করার অনুপ্রেরণা পাই। আর যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার মাধ্যমে আরও 10 জন মানুষ আমার ভিডিওটা দেখতে পারবে। তো আপনারা প্লিজ বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে আপনারা এই শেয়ারের মাধ্যমে আমার ছোট্ট পরিবারটা একদিন বড় পরিবারে পূর্ণতা পাবে। তো আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। আপনারা পাশে থাকলে ইনশাআল্লাহ একদিন আমি সাকসেস হব। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করব, বেশি বড় করব না। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই ছোট বোনের পাশে থাকবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।